নমস্কার বন্ধুরা, এখন বাজারে ঝুড়িতে বেশিরভাগই আমাদের পটলের ছড়াছড়ি। তাই আজ এসেছি পটলের একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে হচ্ছে পটলের কোরমা। এত দুর্দান্ত হয় যে এবারে বাজারের ঝুড়িতে পটল দেখলে আর রাগ হবে না। চলো কিভাবে করেছি দেখে নেওয়া যাক। আগে একটা মশলা তৈরি করে নিই, ঠিক আছে? মশলাটা তৈরি করার পর রেসিপিটা শেয়ার করছি। অবশ্যই কোরমাতে লাগবে, তাই একটু দারচিনি নিয়েছি, 2 থেকে 3টে ছোটো এলাচ নেবে, তারপরে একটু লবঙ্গ। মশলাটা করে বাদবাকি রেখে দিতেই পারো, অন্য জায়গায় ইউজও করতে পারো। একটু জিরে, গোটা জিরে সেটা দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা লো করে কড়াটা বসিয়ে রেখেছি। একদম লোতে রেখে বসানো রয়েছে কড়াটা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে, গোটা ধনে। যতটা জিরে নেবে ততটা ধনেই নেবে। যদি মনে হয় তাহলে জিরের পরিমাণটা একটু বেশি নেবে, ধনেটা একটু কম নেবে, সেটা করলেও হবে। আর একটু মৌরি। ব্যাস, হালকা হাতে সুন্দরভাবে শুকনো কড়াতে হালকা করে ভেজে নেব। খুব বেশি নয়, একদম হালকা করে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। আর গ্যাসের ফ্লেমটা লো রেখে যদি ভাজো তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর হবে। আর 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা একটা দিলেও হবে, 2টোও দিতে পারো। চলো এবার ভাজা শেষ, মশলাটা একটু ঠান্ডা হয়েছে, মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এটাকে গুঁড়ো করে নেব। একবার অবশ্যই করে দেখো, দারুণ খেতে হয়। আর আলুগুলো কিভাবে কেটেছি দেখো, লম্বা লম্বা আলুগুলো কেটেছি। আর এই দেখো পটলগুলো এই দিকে ফাঁক করে 2-8খানা, আর এই দিকে ফাঁক করে এইভাবে 2-8খানা, এই দিকটা এই দিকে আর ওইটা ওই পিঠে। বুঝতে পেরেছো? একদম পুরো কিন্তু চিললে না হলে পটলটা 2-8খানা করে বেরিয়ে যাবে। এক পাশে আড়ে আর এক পাশে লম্বাই কেটেছি। আশা করি কাটাটা বুঝতে পারছো সিস্টেমটা। এইভাবে করে দেখবে, একদম আস্তে আস্তে। একটু বড় সাইজের পটলগুলো নিয়েছি, এখন তো কচি পটল। একবার এই একটু বড় বড় কচি পটলগুলো দিয়ে এই কোরমা করে দেখবে, মনে হয় ভালো লাগবে। আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে, যেমন ঝোলের আলু করে কোটে সেই রকম। আর ওইদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা হালকা করে দেখিয়ে দিলাম। আর এইখানে যেটা গুঁড়ো করেছি সেটাকে আমি কিন্তু ওই কৌটোর মধ্যে রেখে দিলাম। একটা কৌটোর মধ্যে রেখে মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। এটা অন্য মশলাতেও, মানে অন্য মশলাতে বলছি, অন্য যে কোনো তরকারিতেও দিতে পারো। চলো সাদা তেল দিয়ে দিচ্ছি। কোরমাটা অবশ্যই একটু সাদা তেল দিয়ে করার চেষ্টা করো, ভালো হবে। সর্ষের তেলেও হবে, কিন্তু সাদা তেলে একটু বেটার হবে। সাদা তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিলাম, কারণ ওইদিকে পেঁয়াজ ভাজা হবে, পটল ভাজা হবে, আরও লাগবে তেলটা। আগে আমি এখানে তেলের মধ্যে পটলগুলো দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে কিন্তু পটলগুলোকে আগে ভেজে নিতে হবে, যাতে পটলের কোনো কাঁচা গন্ধ না থাকে। আর পটলটা আবার ভাজতে গিয়ে মানে পুড়িয়ে ফেললেও হবে না, পটলটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর কাটার জিনিসটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কেটেছি। অন্যভাবে কেটেও করা যায়, কিন্তু এইভাবে করে দেখবে, একটু অন্য রকম স্বাদ লাগবে আর ভালো লাগবে টেস্টে। দেখতে পাচ্ছ পটলগুলো বেশ কিন্তু সুন্দরভাবে মানে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে তুলে রাখছি, কারণ তাহলে কি হয়, পটলগুলো সব দিকে সুন্দরভাবে ভাজা হবে, পুড়ে যাবে না। এই জন্যেই বললাম। চলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। এবার পটলগুলো তুলে ফেলার পর ওর মধ্যেই আলুগুলোকে ভেজে তুলে নেব সুন্দরভাবে। আলুটাও যাতে নরম হয়ে যায়, পটলটা তো হালকা হাতে ভাজা হয়েছে, পটলটা তো
নরম হয়েই গেছে, আর পটল নরমই জিনিস, সেহেতু বেশি ভাজলে বেশি নরম হয়ে যাবে। সেই জন্য আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেবো। আর আলু দিয়ে করেছি অবশ্যই, বাঙালির প্রিয় আলু। আলু ছাড়া তরকারি সেইভাবে ভালো লাগে না সব সময়, সেই জন্যে আলুটা দিয়েছি। আর আলুটা ভাজার সময় মিডিয়াম ফ্লেমে রেখে একটু চাপা দিয়ে ভাজবো। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে আমি পেস্টের জন্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে। যে মিক্সির বাটিতে মশলাটা হয়েছে তার মধ্যেই দিলাম, আর ওই প্লেটে করে সামান্য একটু জল দিয়ে দিলাম। তাতে কি হয়, পেস্টটা খুব সুন্দর পেস্ট হবে, কোনো দানা টানা থাকবে না সেই জন্যে। আর এইদিকে দেখো আলুটা বেশ ভাজা হয়ে গেছে, চাপা দিয়ে দিয়ে অল্প অল্প খুলে খুলে সুন্দরভাবে আলুটাকে কিন্তু যে তুলে নিয়েছি। আমি কিন্তু এই ধরনের নানা রকম নতুন পুরনো নানা রকম রেসিপি শেয়ার করে থাকি আমার চ্যানেলে। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তাহলে কি হবে, আমি যখনই এই ধরনের নতুন পুরনো ভিডিওগুলো দেবো, রেসিপির ভিডিওগুলো, তখন তোমরা দেখে নিতে পারবে আর শিখেও নিতে পারবে। চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে রেখেছি। আর এখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেইটাকে কিন্তু ভালো করে ভেজে নিলাম। মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ ভালো করে সুন্দরভাবে ভেজে আমি তুলে রাখবো। কোরমা যেহেতু পেঁয়াজ ভাজা তো লাগবেই, সেই জন্যেই পেঁয়াজটাকে লাল করে, লাল নয় বাদামি করে ভেজেছি। আর একটু আগেই তুলতে হবে যাতে কালো না হয়ে যায়। দেখো ভেজে তুলে নিয়েছি। আর ওইখানে যে তেলটা রয়েছে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা পেস্ট যেটা ছিল সেইটা 1 চামচ মতনই দিয়েছি। তোমাদের যদি মনে হয় একটু বেশি দিতে হবে তাই বেশিও দিতে পারো, কিন্তু খুব বেশি দিও না। যাদের বাড়িতে যে রকম মশলা খায় সেই রকমই করো। সব পেস্টটা রেখে দিলাম, সব পেস্টটা ইউজ করলাম না, অল্প রেখে দিয়েছি। আর অল্প এইটার কোরমার জন্য ইউজ করলাম। আর একটু লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে লো ফ্লেমে মশলাটা কষাচ্ছি। এই সময় কিন্তু যদি মনে হয় সামান্য একটু জল দিয়ে দিতে পারো, তেল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বেশি তেল খাওয়া তো ভালো না, সেই জন্য বেশি তেল দিয়ে কষানোর দরকার নেই। যদি মনে হয় মানে শুকনো হয়ে গেছে মশলাটা, তাহলে তোমরা একটু জল দিয়ে দিতে পারো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো সুন্দরভাবে কষে নিয়েছি। আর এখানে মিক্সির বাটিতে একটু আমি দই নিয়েছি, টক দই 2 চামচ মতন, আর ভিজিয়ে রাখা কাজু বাদাম একটু দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কাজু বাদামগুলো দইয়ের সাথে খুব সুন্দর করে পেস্ট হয়ে যায়। আর একটু জলও দিয়ে দিলাম। কাজু বাদামগুলো কিন্তু বেশ ভেজানো রয়েছে, যখন পটল কাটছিলাম তখন ভিজিয়ে রেখেছিলাম। এখানে মশলার মধ্যে পটল আর আলুগুলো দিয়ে দিয়েছি, সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, একটু টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনিটা লাগবে। আর এখানে দই, কাজু বাদামের যে পেস্ট ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আবার ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, কারণ ওই কাজু বাদাম দেওয়া হয়েছে সেই জন্যে, না হলে মশলাটা ধরে যাবে। আর সামান্য একটু জল দিয়ে দিয়েই কষাতে পারো যদি মনে হয়, আর না হলে একটু ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে সুন্দরভাবে কষাবে। সুন্দর ভালো করে কষিয়ে নেওয়ার পর অবশ্যই একটু আন্দাজ করে জল দিতে হবে, যে পরিমাণ জলটা লাগবে। আর এখানে যে কোরমার মশলাটা করেছিলাম সেই মশলাটা কিন্তু সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এরপরে মিক্সি ধোয়া মানে মশলা বাটিটা ধোয়া জল দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু সামান্য একটু গরম জল দেবে আলুটা আর পটলটা সেদ্ধ হওয়ার জন্যে। পটলও তো জলজ জল বেরায় প্রচুর, মানে জল জাতীয় সবজি, সেহেতু
অসুবিধে নেই। আর ওইভাবে যেহেতু কাটা হয়েছে, পটলের ভেতরে বেশ স্বাদটাকে ঢুকবে আর সুন্দর খেতে হবে। কিন্তু দেখো কষানো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, আলুগুলোও কিন্তু এই দেখো সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু রয়েছে, এই ঝোলটা কমিয়ে ফেলতে হবে। আর লুচি পরোটার সাথে অবশ্যই একবার ট্রাই করো, মনে হয় ভালো লাগবে। আর সামান্য একটু লবণটা কম লাগছিল, তাই একটু লবণও দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। আর নামানোর সময় অবশ্যই ওই পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, সুন্দরভাবে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে কোরমার মশলাটা যেটা করেছিলাম সেটাও সামান্য অল্প করে ওপর থেকে দিয়ে নামিয়ে দেবে। একবার অবশ্যই এইভাবে পটলের কোরমার রেসিপিটা করে দেখো, সবাই হাতের আঙুল চেটে চেটে খাবে। চলো, আজকের ভিডিওটা কিন্তু আমার রেসিপিটা সুন্দরভাবে শেষ হয়ে গেছে, এবার সার্ভ করে দেখাচ্ছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।